ফিরআউন এবং তার যে দলবল ছিল তারা যে জাহান্নামী আমরা জানি যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজবে পড়েছে এবং লোহিত সাগরে আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মেরেছেন। এই তো এটা আমরা সবাই জানি। কিন্তু এই সূরার মধ্যে পেলাম যে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কবরের জীবনে, কবরের বারজাখের জীবনে সকালে এবং সন্ধ্যায় ফিরআউন এবং তার অনুসারীদেরকে জাহান্নামে তাদের থাকার জায়গাটা দেখানো হয়। মানে জাহান্নামে কোথায় তাদেরকে রাখা হবে এই জায়গাটা সকাল সন্ধ্যায় তাদের সামনে উপস্থাপন করা হয় কবরের মতো। কবর একটা মানুষের জন্য জান্নাতের টুকরা হবে অথবা হবে কি জাহান্নামের গর্ত। কবর কি হবে, হয় জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত। আলোচনা খুব লম্বা হবে না, তো আমরা যতক্ষণ আলোচনা করব একটা সুশৃঙ্খল ইসলামিক পরিবেশ আশা করছি আপনাদের কাছ থেকে। আর আলোচনা গতানুগতিক যেমন হয় ইনশাআল্লাহ তেমন হবে না, তো প্রতিটা লাইন এবং ফেজ বা অধ্যায়গুলো খুব ভালো করে বুঝতে হবে। এখানে মনোযোগ হারিয়ে ফেললে, দুনিয়াবি কাজে ব্যস্ত থাকলে, আপোষে কথাবার্তা বললে, মোবাইল ফোনে বেশি ব্যস্ত থাকলে এবং বক্তার সাথে সেলফি তোলা বা ছবি তোলা, ভিডিও করা, দেখা, এগুলোতে বেশি ব্যস্ত থাকলে আপনি আপনার নূর এবং মারেফতটা হারিয়ে ফেলবেন। একটা আলোচনা যখন চলে নিঃসন্দেহে এর কিছু অংশ আছে, প্রতিটা অংশই কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এবং যেহেতু এটা একটা দ্বীনি মজলিস, এটা কোনো যাত্রার মঞ্চ নয়, এটা কোনো পালাগানের আসর নয়, বা এটা কোনো কনসার্ট নয়, এটা কোরআন এবং হাদিসের মজলিস। কোরআন এবং হাদিসের মজলিসে যিনি বক্তব্য দিবেন তাকেও আদব রক্ষা করে বক্তব্য দিতে হবে এবং যারা বসবেন শ্রোতা হিসেবে তাদেরকেও আদব রক্ষা করেই বসতে হবে। সূরা হুজুরাতের প্রথম দিকে যে আয়াতগুলো আছে এগুলো পড়লে দেখবেন। বলে রাখি, সূরা হুজুরাত হচ্ছে সামাজিকতার সূরা। এই সূরার উপর আমল করলেই একটা ইসলামিক সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। সূরা হুজুরাত শুধু একটা সূরাই যথেষ্ট। এই সূরার প্রথম দিকের আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পড়ে দেখবেন বাসায় গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেন তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। কি হবে? আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, এই কণ্ঠস্বর উঁচু করার কারণে তোমাদের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। আর কবর গিয়ে দেখবে কোনো আমল নাই, ডিলিট। কখন ডিলিট হয়েছে? যখন আদবের খেলাফ কাজ করেছে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, ঠিক আছে। নবীর ওয়ারিসগণ কি আছেন? নবীর ওয়ারিসগণ কারা? নবীর ওয়ারিসগণ কাদেরকে বলা হয়? উলামায়ে কেরাম। নবীগণ যে মিরাস রেখে গেছেন, এটা তারা টাকা পয়সা সোনা তারা রেখে যান নাই, তারা রেখে গেছেন আল্লাহর দ্বীনের জ্ঞান। এই জ্ঞান অর্জন করেন আলেম ওলামারা। তারা যখন কোরআন এবং সুন্নাহ থেকে সেই আল্লাহ এবং তার সেই রসুলের কথাই আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবেন বা উপস্থাপন করবেন, তখন কোরআন এবং সুন্নাহর কথার সামনে কি কণ্ঠস্বর উঁচু করা যাবে? এই সেন্সে আমি বলেছি, আমি আমার ইন্টারপ্রিটেশন থেকে বলেছি যে যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় সেখানে দুনিয়াবি কাজ, কথা এবং উচ্চস্বরে কথাবার্তা বলা ঠিক না, শোভা পায় না। হ্যাঁ, যদি এটা কনসার্ট হতো আপনি বলতে পারতেন। সুবহানাল্লাহ, একজন ইমামের বেতন দেওয়ার সময় আমরা হিসেব করি, তাই না? 10,000 টাকা না 8,000 টাকা, 2,000 টাকা বাড়াতে আমাদের কলিজা কাঁপে। একটা ওয়াজ মাহফিল হবে, সেখানে দেখা যায় যে একজন আলোচক আসবেন, তার হাদিয়া তোহফা দেওয়ার ক্ষেত্রে আমাদের হিসেব করতে হয়। এবং যখন একটু রাউন্ড ফিগার চলে যায় যে একজন বক্তার হয়তো লাগছে 20, 30, 40 ইত্যাদি, তখন অনেক সমালোচনা হয় যে তারা ধর্ম ব্যবসা শুরু করেছে। তো এটা কিসের ব্যবসা হচ্ছে এখন বলেন? এটা কিসের ব্যবসা? এটা ওয়ান কাইন্ড অফ কি সংস্কৃতির নামে আমরা যুব সমাজকে জেনা শেখাচ্ছি। এবং একটু দাঁড়ান, আমি বলি আগে, প্রত্যেকটা কথাই ঠিক ঠিক বললে তো আমি একটু কনসেন্ট্রেট করতে পারবো। আর আমি একটা কথা বলি যে দেখুন, কোরআন সুন্নাহর কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক কিনা বলেন? এই তো কোরআন এবং সুন্নাহর কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যাই হোক,
দেখেন, একটা এলাকার মধ্যে যুব সমাজদেরকে একত্রিত করে সেখানে যখন একজন নগ্ন অর্ধনগ্ন মেয়ে নাচবে গাবে, এখান থেকে নিশ্চয়ই যুব সমাজ অনেক উপকৃত হবে। যুব সমাজের বেকারত্ব দূর হয়ে যাবে, যুবকদের নৈতিক অবস্থার উন্নতি হবে, তাই না? তারপরে যুবকরা ন্যায় শিখবে, হ্যাঁ, হালাল জিনিস শিখবে, তাই না? যুবকরা ইনশাআল্লাহ জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে, তাই না কি? যদি তাই না হয়ে থাকে তাহলে এত টাকা পয়সা খরচ করে আমরা এগুলো কেন করি? আমরা কি চিন্তা করেছি যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না অসম্পূর্ণ? ইসলাম যদি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয় তাহলে ইসলামে কি সংস্কৃতি নাই? পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে হচ্ছে যে বিষয়টা এমনভাবে পরিপূর্ণ, বুঝাই যে গ্লাস, যদি এক গ্লাস পানি, এই কাজটা কি পরিপূর্ণ না, খালি আছে। যদি টইটুম্বুর থাকতো যেখানে সামান্য কিছু প্রবেশ করার বা সামান্য কিছু বের করার কোনো সুযোগ নাই, তাতে সেটাকে বলা হয় কি পরিপূর্ণ। এখন আপনি কোরআন পুরোটা ঘেটে ফেলেন, আপনি একজন হিন্দু ভাই হন বা খ্রিস্টান ভাই হন, বুদ্ধিস্ট হন, জিউস হন বা মুসলিম হন, বা আপনি কোনো ধর্মই মানেন না, একজন নাস্তিক মনে করেন, কথার কথা বলছি, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি কোরআনটাকে স্টাডি করেন। আমি আপনাকে বলছি না যে একদম পরিপূর্ণ মুসলিম হয়ে যান, এটা কিন্তু আমি বলছি না। আমি বলছি আপনি কোরআনটাকে স্টাডি করেন, স্টাডি করে দেখেন যে কোরআনে এমন একটা বিষয়ে বাকি আছে কিনা যেটা মানবতার জন্য প্রয়োজন। এমন একটা কোনো বিষয় বাকি আছে নাকি? মানুষের জীবনে কয়েকটা ক্ষেত্র থাকে, ইবাদত বন্দেগীর জীবন থাকে যেখানে আপনি ইবাদত বন্দেগী করবেন, নামাজ, রোজা, হজ, জাকাত, আধ্যাত্মিকত্ব, আল্লাহর মারেফত অর্জন, আল্লাহর ওলি হবেন, পরকালে জান্নাতে যাবেন, এই তো। মানুষের ইবাদতের একটা জীবন থাকে, মানুষের একটা পারিবারিক জীবন থাকে, পারিবারিক জীবনে আপনি পরিবারকে ডিল করবেন, সন্তান সন্ততি প্রতিপালন করবেন ইত্যাদি। সামাজিক জীবন থাকে একটা, সামাজিক জীবনে আপনি সমাজের মানুষের সাথে ডিল করেন, মোয়ামেলাত থাকে আপনার। কি বলবো, আমরা অ্যাজ এ সোশ্যাল হিউম্যান বিং আমরা সমাজে অনেক কাজ করি যেগুলো আমাদেরকে সামাজিক হতে শেখায়। একসাথে আমরা একটা সমাজ করি, একে অপরের পাশে দাঁড়াই, একে অপরের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিই। একটা পলিটিক্যাল লাইফ থাকে যেখানে আপনি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ পাকের দিনের প্রসার করবেন, বা আপনি মানুষের মধ্যে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবেন, এই তো একটা মানদণ্ড থাকে। আপনার সাংস্কৃতিক জীবন থাকে, আপনার ইকোনমিক সেক্টর থাকে, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন। মানুষের জীবনে এরকম কয়েকটা সেক্টর দিয়ে গঠিত: পরিবার, ইবাদত, আপনার আধ্যাত্মিকত্ব, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার এই যে সংস্কৃতি, আপনার অর্থনীতি, এগুলোই তো। বাইরের কিছু লাগে? একটা মানুষের জীবনের এই কয়েকটা ফেজ থাকে, অধ্যায় থাকে, এবং আমাদের সবার জীবনে কিন্তু এই অধ্যায়গুলো আছে, আলহামদুলিল্লাহ। এখন আপনি কোরআনটাকে অনেস্টলি পড়েন, নিরপেক্ষভাবে পড়বেন, পক্ষপাতিত্ব করে নয়, নিরপেক্ষভাবে কোরআনটাকে স্টাডি করে দেখেন যে এমন একটা বিষয় কোরআনে বাকি আছে কিনা যেটা একটা মানুষের জীবনে চলার পথে প্রয়োজন হয়। যদি দেখেন যে একটা বিষয় বাকি নাই, তাহলে বুঝতে হবে এই কিতাব সাধারণ কোনো কিতাব নয়, এটা মহাবিশ্বের মহাস্রষ্টা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আর যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন আপনার একটাই কর্তব্য, এর সামনে আত্মসমর্পণ করা। এর নাম ইসলাম। হাদিসের মধ্যে চলে যান, দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে মিশকাতের কথাই বলছি, মিশকাতুল মাসাবি বইয়ের মধ্যে দেখবেন যে মাথার চুলটাকে কিভাবে আঁচড়াতে হবে এর জন্য আলাদা একটা অধ্যায় আপনি পাবেন। কিভাবে ইস্তেঞ্জা করতে হয় পাবেন, ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানা, কিভাবে গোসল করতে হয়, হায়েজ নিফাসে কি করতে হবে, স্বপ্নদোষ হলে কী করতে হবে, খাবেন কিভাবে, আপনি ঘুমাবেন কিভাবে, পোশাক পরবেন কিভাবে, নামাজ পড়বেন কিভাবে, জিকির কেমন করে করবেন, কি জিকির করবেন, কোরআন তেলাওয়াত কিভাবে করবেন, কেন করবেন, ফজিলত কি, সুন্নাতের চর্চা কিভাবে করবেন, পরিবার কেমন করে গঠন করবেন, কোথায় আপনি রিজিকের সন্ধান করবেন, হালাল খাবেন না হারাম খাবেন, হালাল খেলে কি হবে, হারাম খেলে কি হবে, সামাজিকভাবে আপনি কিভাবে চলবেন, সমাজের মানুষের সাথে কিভাবে মেলামেশা করবেন, অন্যের হক নষ্ট করলে কি হবে, ঠিক আছে, আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন, এভরি সিঙ্গেল সেক্টর কোরআন এবং হাদিসের মধ্যে ডিটেইলস বর্ণনা করা আছে। এখন যখন আপনি এটা জানলেন, কোরআন এবং সুন্নাহ পরিপূর্ণ, যার দলিল হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, এবং তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ।
এই আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণের সময়। বিদায় হজ কখন হয়েছে? 23 বছর পর, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর দাওয়াতি কাজের মধ্য দিয়ে দিনটাকে পরিপূর্ণতা প্রদর্শন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তারপর এই আয়াত নাজিল হয়েছে। এখন ইসলামে কি সাংস্কৃতিক হেদায়েত নাই? আছে। যদি তাই থাকে তাহলে আমরা কেন এমন সংস্কৃতির চর্চা করব যে সংস্কৃতি আমাদের মধ্যে জেনা ছড়িয়ে দিবে, যে সংস্কৃতি আমাদেরকে নগ্ন মেয়ে আমাদের সামনে উপস্থাপন করছে, যে সংস্কৃতি আমাদের যুব সমাজকে যৌন সুরসুরির দিকে প্রলুব্ধ করছে, আমরা কেন সেই সংস্কৃতির চর্চা করব? আমাদের কাছে কি ইসলামিক সংস্কৃতি নাই? একটু ঠান্ডা মাথায় ভাবেন, সংস্কৃতির কি প্রয়োজন আছে? আপনার কৃষ্টি এবং কালচার মনন, আমরা বলি মন আর মনন, এটা বিশ্বের বুকে আপনি পরিস্ফুটন ঘটাবেন, গোলাপের মতো ফুটে উঠবে মনন। আমাদের কি দাড়ির সুন্নত নাই? আমাদের টাকনোর উপরে কাপড় পরার সুন্নত নাই? আমাদের ঢিলে ঢালা তাকওয়ার পোশাক পরার সুন্নত নেই? আমাদের মা বোনদের পর্দার সুন্নত নাই? আমাদের এই যুব সমাজ যারা তোমরা মানে পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করছো, আর তোমাদের জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস এবং পোশাকের কোনো সুন্নত নাই? মিউজিক পছন্দ করেন মনে করেন আপনি, আপনার জন্য কি ইসলামিক নাশিদ নাই? আপনি উৎসব পছন্দ করেন, ইসলামিক উৎসব নাই? আচ্ছা, এর পাশাপাশি এমন উৎসব বা এমন সংস্কৃতির চর্চা করা যাবে যেগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়। হতে পারে সেটা দেশীয়, হতে পারে সেটা সামাজিক, হতে পারে সেটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে চিরায়ত কোনো ট্রেডিশন। সেটার চর্চা অবশ্যই করা যাবে যদি সেখানে এমন কিছু না থাকে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। যদি সেখানে এমন কিছু থাকে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, তাহলে কি করা যাবে? এটা সেই যুগ না যেটাতে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা বসে পুরো বিশ্ব শাসন করতাম, সেটা কি এই যুগ? এই যুগ নয়। বরং নবীজি বলছেন বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম শুরু হয়েছিল অপরিচিতভাবে, গরীবভাবে, ওয়া সায়াউদু কামা বাদা, এবং আবার শীঘ্রই সেই অপরিচিত জায়গায় ফিরে আসবে। অপরিচিত জায়গায় ফিরে আসবে, গরীব জায়গায়। আপনি পরিবারে ইসলাম পালন করতে যান, পরিবারের মধ্যে আপনি গরীব হয়ে যাবেন, অপরিচিত হয়ে যাবেন। সমাজে পালন করতে যান, আমি কোন ইসলামের কথা বলছি? ওই গোলালো মার্কা ইসলাম না, কিন্তু সব তরকারিতে চলে ওটার কথা বলছি না। যে ইসলাম ফলো করলে আপনার হাতে আগুন ধরে রাখার মতো অবস্থা হয়, ওটা ফলো করেন, সমাজে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। বিশ্বে পালন করতে যান, দেখবেন আপনাকে কোণঠাসা করে রেখে দিয়েছে। এই হলো অবস্থা, গরীবান। এই অবস্থায় কি হবে? যেটা আপনি বাহ্যিক চোখে দেখছেন, বাস্তবতা এমন নাও হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই সিচুয়েশনটাকে বোঝার তৌফিক দান। আর সিচুয়েশন বুঝতে গেলে বাহ্যিক জ্ঞান যথেষ্ট নয়, ইন্টারনাল কি লাগবে? আল্লাহর বাসিরা এবং নূর এবং মারিফত দরকার আছে। এটা কি জিনিস? এটা আমি আপনাকে আসলে ওই ক খ গ ঘর মতো পড়িয়ে বোঝাতে পারবো, তবে আমি চেষ্টা করছি। আমার দিকে মনোযোগ দেন। খিদর আলাইহিস সালাম যা দেখছেন, মুসা আলাইহিস সালাম কি তাই দেখেছিলেন? আচ্ছা, খিদর আলাইহিস সালাম যে তিনটা ঘটনা ঘটলো, এই তিনটা ক্ষেত্রে খিদর সঠিক ছিলেন না ভুল? তাহলে তিনি এমন কি দেখলেন, কি বুঝলেন, কি শুনলেন যেটা মুসা আলাইহিস সালাম পারলেন না, বুঝলেন? এটা কি? এটাই হচ্ছে আল্লাহ পাকের বসীরা বা মারিফত বা দূরদর্শিতা, যেটাকে আমরা আল্লাহর নূর বলি। তিনি আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন। এখন আমরা বুঝলাম শেষ জামানায় টিকে থাকতে হলে আমাদেরকে এরকম দৃষ্টিভঙ্গি নিতে হবে, এতটুকু বুঝতে পেরেছি। কিন্তু এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে, এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। পরিবেশটা নষ্ট করেন না। এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে, এটা কি জানা দরকার নাই? আচ্ছা, আসলে সেদিকে কথা বলি। প্রথম কথা, প্রিয় ভাইয়েরা, এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে হলে আগে কলব পরিষ্কার করতে হবে। কি করতে হবে? আচ্ছা, এটা কিভাবে হবে? সার্ফ এক্সেল দিয়ে ঘষবেন? আচ্ছা, কলব পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে দিই। এটা সবার জন্যে। এবং বিশ্বাস করেন, এখন আমরা সমাজে যারা বসবাস করি, বেশিরভাগ আমরা মৃত কলব নিয়ে বসবাস করি। বেশিরভাগ। যদি কলব জিন্দাই হতো তাহলে হক বাতিল চিনতে পারতাম না। যদি কলব জিন্দাই থাকতো তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকি? যদি কলব জিন্দা থাকতো সারাদিন, তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি। যদি কলব জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়াবি খোশ গল্পে কেউ মত্ত হতে পারে। যদি কলব জিন্দা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে, মাপে কম দিতে পারে, কেউ কি গোপনে পাপ করতে পারে, কেউ কি অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে। কলব জিন্দা থাকলে কেউ সুদ খায়, কলব জিন্দা থাকলে কেউ জেনা করে, কলব জিন্দা থাকলে কেউ এরকম নোংরা কনসার্টে যেতে পারে। অতএব বুঝতে পারছি এইসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের কলব কি? মৃত, নিঃসন্দেহে মৃত, কোনো সন্দেহ নাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পড়ে, কালো একটা স্পট বা দাগ পড়ে। আবার যদি গুনাহ করে আবার স্পট পড়ে, আবার দাগ পড়ে, আবার গুনাহ করে আবার স্পট পড়ে। গোনার উপর গোনা করতে থাকে, পুরো কলবটা কালো কুচকুচে কুচ্ছিত হয়ে যায়, দুর্গন্ধযুক্ত। অনেস্টলি বলেন তো দেখি, অনেস্টলি বলেন যে আমাদের কলবগুলো এখন এরকম না? আমরা কন্টিনিউয়াসলি পাপ করি না? কতবার দিনে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ি, কতবার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার আগের গুনাহ মাফ, পরের গুনাহও মাফ, তারপরেও তিনি দিনে 100 বার বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু। আমাদের তো প্রয়োজন হয় না, কারণ আমাদের তো আমাদের সবার না, অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে। আপনার যদি লিজ লাগে আপনি আসেন, আমার কাছে ফর্ম পূরণ করেন, আপনাকে দিয়ে দেবেন। এমন অ্যাটিটিউড নাই? এই অ্যাটিটিউডটা কিন্তু ইহুদিদের দর্শন। ওরা এরকম মনে করতো যে আমরা আল্লাহর সিলেক্টেড বান্দা, ইলেক্টেড বান্দা, যদি জাহান্নামে যাইও তাহলে অল্প কয়েকদিন থাকবো, তারপর বেরো চলে আসবো। হ্যাঁ, এই কথা সূরা বাকারায় আছে, পড়ে দেখেন তো। দেখুন প্রিয় ভাইয়ারা, কলব পরিষ্কারটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখন মানুষ বলতে পারে সুফিজমের আলোচনা করছে। হ্যাঁ, সুফিজমের আলোচনা করছি কিনা তা জানি না, তবে আমি আল্লাহর ইহসান নিয়ে কথা বলছি। কি নিয়ে কথা বলছি? হাদিসে জিবরিলের মধ্যে 4টা প্রশ্ন করা হয়েছে। কয়টা প্রশ্ন? 4টা। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইহসান সম্পর্কে বলুন। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছেন। কে প্রশ্ন করছেন? ইহসান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছে। এই ফিলিংসটা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপগুলো কন্টিনিউয়াসলি করতে পারে? যদি পাপ হয়েও যায় সেটা তওবা করে ফিরে আসবে, তাই নয় কি? আচ্ছা, এখন দেখুন কি করতে হবে। এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে। পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা। কি করা? 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা। যদি আপনি জামাত মিসও করে ফেলেন, বাসায় পড়ে ফেলবেন, নামাজ বাদ দেওয়া যাবে না। মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ বাদ, এমন নয়। জামাত মিস হয়ে গেছে, আচ্ছা হয়ে গেছে, ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন, কথার কথা। যখনই সময় পেয়েছেন, মনে পড়েছে, ঘুম থেকে উঠেছেন, নামাজ পড়তে হবে, একাই পড়তে হবে। বাদ দিবেন আজকে থেকে? বরং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেওয়া সম্ভব হয়, এটাও চেষ্টা করা উচিত। আল্লাহ পাক তৌফিক দান করবেন। 1 নম্বর নসিহত, নামাজ ছাড়া যাবে না। কারণ একটা হাদিস যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি যেন কুফরি করলো। কি করলো? কুফরি করলো। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল, তার উপর আল্লাহর কোনো জিম্মেদারি নাই। প্রথম নসিহত, যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই নামাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। 2 নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত। বেশি বেশি কি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই। 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ফালাক, নাস, ইখলাস 3 বার করে সকাল সন্ধ্যা। সূরা ফালাক, নাস, ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। সূরাতুল কাফিরুন ঘুমানোর আগে 1 বার। সূরা হাশরের শেষ 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত, ঠিক আছে? তারপরে সূরা মুমিনুনের কিছু আয়াত, আয়াতুল কুরসি, সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত, সম্ভব হলে সূরা মুলক, প্রত্যেক জুমায় সূরাতুল কাহফ। অথবা আপনি চাইলে এই যে মানুষের অনেকে ঝাড়ফুঁকের সমস্যা হয় না, বদনজর লাগা, ঝাড়ফুঁক, কুফরি কালাম, সেসব ক্ষেত্রে আপনি সূরা জিনের প্রথম 10 আয়াত, সূরা সফফাতের প্রথম 10 আয়াত, সূরা ইয়াসিন, সূরা কাহফের প্রথম 10 শেষ 10, এগুলোর উপর আমল করতে পারেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে। আপনি চোখ লাগা, বদনজর, এই যে হিংসুকের হিংসা, চোখ লাগা, বদনজর, কুফরি, তাবিজ কালাম, এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার পরিবারকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ কোরআনের বদৌলত। এবং এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারেন এবং নিয়মিত মাঝে মাঝে নামাজে পড়েন, এমনি তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা কোরআন আপনার জীবনে প্রোটেকশন নিয়ে আসবে, আল্লাহর রহমত বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ।
এবং কোরআনের মধ্যে কি আছে? শিফা, আরোগ্য আছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি কোরআন নাযিল করেছি, এর মধ্যেই মুমিনদের জন্য শিফা আছে, শিফা আরোগ্য আছে এবং আল্লাহর রহমত, দয়া আছে। আমরা আরোগ্য চাই না? আল্লাহর দয়া চাই না? আর এই আরোগ্য শুধু দৈহিক রোগের আরোগ্য নয়, কলবের রোগের আরোগ্য। তো কোরআন তেলাওয়াতকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দেন। আর যদি পসিবল হয়, আল্লাহ পাক যদি আরও ফুরসত দেন, তৌফিক দেন, প্রত্যেক দিন 1 ঘন্টা করে 1 পারা কোরআন তেলাওয়াত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপর কি? বেশি বেশি আল্লাহর জিকির। 1 নম্বর কি বলেছি? সালাত। 2 নম্বর কোরআন তেলাওয়াত। 3 নম্বর হচ্ছে আল্লাহর জিকির। বেশি বেশি আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ এটাকে বোঝাচ্ছি না। আল্লাহর জিকির মানে আপনি সবসময় ফিল করবেন, আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ পাক আপনাকে দেখছেন, আপনি আল্লাহর ইবাদত করছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আপনার কথা শুনছেন, আল্লাহ আজির নাজির, আপনি ফিল করবেন। জিকির মানে কি? স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। আপনি সুবহানাল্লাহ পড়ছেন, আল্লাহর জিকির করছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন, এগুলোতে আপনি আল্লাহর জিকির করছেন, আলহামদুলিল্লাহ। এখন ব্যবসা করতে গিয়েছেন, এই যে মাপের দাড়িপাল্লা উঠালেন, এই যে মাপে কম দিচ্ছেন, এখন কি আল্লাহ আপনাকে দেখছেন না? এই যে আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আল্লাহ আমাকে দেখছেন, মাপে কমটা দেওয়া যাবে না, যদিও কাস্টমার বুঝতে পারছেন। এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন, এটাই আল্লাহর জিকির। এটা কি? আল্লাহর জিকির। আপনি ওই যে স্কুলে গিয়েছেন বা কলেজে গিয়েছেন, এখন মাশাআল্লাহ আপনার তো বান্ধবীর অভাব নাই, কয়েকজন বান্ধবী আপনাকে ফোর্স করতে, চল ওখানে গিয়ে কফি খাই, এই করি সেই করি, আজকে ঘুরে আসি রমনা পার্ক, নাকি? তো এখন আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আমি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ তো আমাকে দেখছেন, না আমি তোমাদের সাথে যেতে পারবো না, এটা আমার জন্য জায়েজ নাই। এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন, এটার নাম কি? আল্লাহর জিকির। সমাজের দায়িত্ব পেয়েছেন, আলহামদুলিল্লাহ, দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয়, এটাকে সঠিকভাবে পালন করাটাই চ্যালেঞ্জ। দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয়, দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাটা চ্যালেঞ্জ। দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ন্যায় বিচার করছেন, যখন দেখছেন যে এমন একটা বিচার সামনে চলে আসছে যে এখানে তো সমস্যা, এখানে ন্যায় বিচার করলে আমাকে হয়তো কিছু প্রতিবন্ধকতার শিকার হতে পারে, আর যদি অন্যায় করি তাহলে দুনিয়ার স্বার্থ আছে। এখন আপনি যদি অন্যায়টাকে বেছে নেন, আপনি আল্লাহর জিকির করেন নাই। যদি তখন আপনি ন্যায়টাকে বেছে নেন, আপনি তখনও আল্লাহর জিকির করেছেন। আল্লাহর জিকির শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, তাহলিলে নয়, সমাজে চলতে ফিরতে উঠতে বসে সবখানে আল্লাহর জিকির আছে। আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করা, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো জিকির বাড়িয়ে দেই। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন। মানে বেশি বেশি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেন, আল্লাহর নূর মারিফত পাওয়া যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর একটা বলে দেই, সেটা হলো আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর এবং রাসূলের কথা বলেন, যারা মুত্তাকি, পরহেজগার এবং সৎ, এইসব মানুষদের সাথে সংস্পর্শে থাকেন, আল্লাহ পাকের নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর 5টা কথা বললাম, খালি অনলি 5টা। এগুলোর পাশাপাশি আর 5টা বিষয় আছে, যাওয়া যাবে না। 5টা বিষয়ে যাওয়া যাবে না। 1, হিংসা মনে রাখাই যাবে। মনে যার হিংসা আছে, তার সাথে আল্লাহর নূরের কোনো সম্পর্ক নেই। সে কোশ্চিন কেনও খিদির হতে পারবে, তার বড় বড় ডিগ্রি থাকতে পারে, সার্টিফিকেট থাকতে পারে, মনে হিংসা দিয়ে ভর্তি, কোশ্চিন কেনও আল্লাহর নূর এবং মারিফত অর্জন করতে পারবে, সম্ভব না। কলবুন সালিম, বিশুদ্ধ কলব, অবনত চিত্তের কলব না থাকলে এটা সম্ভব না। অতএব হিংসা করবেন। এখন তো হিংসার যুগ। এখন তো ওই যে বললাম না, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। এখন মেয়েরা কিন্তু খুব একটা ঝগড়া করে না, মেয়েদের কথাবার্তাগুলো এখন ছেলেদের মতো। বাইরে বের হয়ে রিক্সা ডাক দেবে, এই রিক্সা এদিকে আসো, এই সিএনজি এদিকে আসো, ওর গলার ভয়েসটা ছেলেদের মতো। আর ছেলেরা কি করে দেখবেন, যে কোনো একটা ইস্যু পাক বা না পাক, অনলাইনে ফেসবুকে বসে আহলুল কমেন্ট, এখানে দেখবেন সারাদিন ঝগড়া করছে। ঝগড়া করে 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 লাস্টে বলবে যে আমিন না লিখে কেউ যাবেন না। এই হলো অবস্থা। দেখুন, ঝগড়াটা একটা স্বভাব ছেলেদের মধ্যে আসে। ছেলেরা ঝগড়া করবে কেন? ছেলেরা মারামারি করে সরাসরি। দেখে ছেলেরা কি ঝগড়া করে নাকি? দীর্ঘদিনের ইতিহাস পড়ে দেখেন না, আপনি পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি ঘেটে দেখেন, দেখবেন ছেলেদের গায়রত, ব্যক্তিত্ব ছিল না। যুদ্ধ বিগ্রহ করবে ছেলেরা, বক্সিং খেলবে ছেলেরা, জিম করবে ছেলেরা, মার্শাল আর্ট শিখবে ছেলেরা। এগুলো করবে। ছেলেরা চুলকাচুলকি ঝগড়া করে নাই, চুলাচুলি করে নাকি ছেলেরা? এখন দেখবেন ফেসবুকে ঢুকলেই ছেলেরা কিন্তু মেয়েলি ঝগড়া করে। দেখছেন, খেয়াল করছেন? দেখেন সাইকোলজিক্যাল পরিবর্তন হয়েছে। ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, মেয়েদের মধ্যে সাইকোলজিক্যালি ছেলেদের প্রভাব বিস্তার হচ্ছে। অতএব হিংসায় যায় না, এটা হিংসার যুগ। হাবিল হন, কাবিল হয়েন না। আপনি হাবিল হন, কাবিল হতে যায় না। কারণ কাবিলের আমল নামায়
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, হাদিসটা শোনেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত খুনের একটা পাপের অংশ কাবিলের আমলনামায় যুক্ত করা হবে। কারণ কি? কারণ পৃথিবীর ইতিহাসে সেই প্রথম খুনের সিলসিলা চালু করেছিল, সে তার ভাই হাবিলকে হত্যা করেছে। হাবিল কাবিলের এই সুন্নত এখন নাই, আছে? মুসলিমদের মধ্যে দেখবেন বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে, আছে না? হাবিলের শুকর ভালো লাগছে না, হাবিলের উন্নতি অগ্রগতি ওর পছন্দ হচ্ছে না, হাবিলের কোরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে, ও সহ্য করতে পারছে, এই জন্য সে কাবিল হয়ে গেছে। এরকম কাবিলের সংখ্যার অভাব নাই তো পৃথিবীতে। আর বারবার বলছি যে ভিতরের শত্রু চেনা খুব ডিফিকাল্ট, বাইরেগুলো চেনা যায়। আমরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ভিতর এবং বাইরের সব ধরনের শত্রুতা থেকে ইসলামকে হেফাজত করবে, এবং যারা দুনিয়ার স্বার্থে ইসলামের বিরুদ্ধে শত্রুতা করবে আল্লাহ পাক ওদের শেকড়টা উপড়ে ফেলে দেন। সামনে যান। 1 নাম্বার কি রাখা যাবে না? হিংসা। একটা কথা বলে শেষ করি, আপনি যদি কারো প্রতি হিংসা করেন তাহলে কি হবে? আপনার ক্ষতি কি? আপনার যত নেক আমল ধ্বংস হয়ে যাবে। হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। হাদিস শুনেছেন হাদিসটা? হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয়? কাঠকে। আগুন কাঠে আগুন ধরিয়ে দেন, কাঠ বাকি থাকে, কয়লা ছাই হয়ে যাবে। ঠিক একইভাবে আমল নামার নেকি সব ছাই হয়ে যাবে। আর যদি আপনাকে কেউ হিংসা করে, ঈর্ষা করে, মানে ঈর্ষা না, হিংসা করে এবং আপনার দিকে বদনজর দেয়, হ্যাঁ, আপনার ক্ষতি চায়, আপনার সাথে কুফরি করে ইত্যাদি, তাবিজ কবজ করে, তখন আপনারও ক্ষতি হতে পারে। চোখ লাগলে বদনজর হবে, তাবিজ কবজ, আপনার ক্ষতি হতে পারে। আর এই ক্ষতি থেকে আপনি বাঁচবেন কীভাবে? এটা তো আপনার হাতে নাই, তাই না? কেউ যদি আপনাকে হিংসা করে, এটা তো আপনার হাতে নাই, আছে? নাই। একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত পারেন আড়াল করার চেষ্টা। এই যে বারবার বলি না, এত শোডাউনের দরকার নাই, ফেসবুকের দরকার নাই, অনলাইনের এই যে ছবি দরকার নেই, এমনি এমনি বলি না। আমরা চাই যে মানুষ থেকে যতটা করে আড়াল, যতটা সম্ভব, কারণ এখন তো এর চেয়ে বেশি কিছু পাচ্ছি না, এতে ক্ষতি আছে, মানুষের চোখ লাগে। এখন আপনি বাঁচবেন কিভাবে? প্রতিদিন সূরা ফালাক, সূরা নাস, ইখলাস সকাল সন্ধ্যা 3 বেলা করে, সকাল সন্ধ্যা 3 বার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি, ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের আয়াত, সূরা মুলক। এই যে কোরআনিক চিকিৎসাগুলো আপনি যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি চোখ লাগা থেকে বাঁচবেন, ইনশাআল্লাহ আপনি বদনজর থেকে বাঁচবেন, হিংসার কুপ্রভাব থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। এগুলো কিন্তু হেলার কথা বলছি না, এটা এত মারাত্মক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখ লাগা বদনজরগুলো এত মারাত্মক যে একটা জীবন্ত উটকে রান্নার পাত্রে নিয়ে আসতে পারে, এত ডেঞ্জারাস, এত ডেঞ্জারাস। তো হিংসা করবেনও না, হিংসার শিকারও যেন না হন। এই জন্য সূরা ফালাককে বেশি বেশি তিলাওয়াত করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে। পারবেন ইনশাআল্লাহ? আর কি করা যাবে না? আল্লাহর নূর মারিফত পেতে হলে অহংকার করা যাবে কি যাবে না? আল্লাহ পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন। আল্লাহ পাক অহংকার পছন্দ করবেন। আল্লাহ পাক অনেক পাপ মাফ করে দিতে পারেন। অহংকার আল্লাহ পাক খুব কঠিনভাবে ধরেন। আল্লাহ পাক খুব কঠিনভাবে অহংকারীকে আল্লাহ পাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই। অহংকার আল্লাহ পাকের চাদর, এটা ধরে কেউ টান দিতে পারেন। তো মনের মধ্যে যদি অহংকার থাকে, কোশ্চিনকালেও ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও আল্লাহর নূর পাওয়া যা, আপনি খিদির হতে পারবেন না, সিচুয়েশন বুঝতেও পারবেন না, সলিউশনও বের করতে পারবেন। একজন সত্তার কথা বলে দেই, আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ। একজন সত্তার কথা বলি, ইবলিস নামাজ মনে আছে? ইবলিস সে কি আল্লাহর একজন আবেদ ছিল না? ইবাদত করে নাই? তার জ্ঞান ছিল না? প্রচণ্ড জ্ঞানী ছিল, আল্লাহ পাকের প্রচুর ইবাদত করেছে। কেন জাহান্নামী? কি কারণে জাহান্নামী? দেখেন, সে আল্লাহ পাকের আদেশকে লঙ্ঘন করেছে, সেজদা করে নাই। এই তো আদম আলাইহিস সালামও তো গাছের কাছে চলে গিয়েছেন, তাহলে আদম আলাইহিস সালামও তো গাছের কাছে গিয়েছেন, আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন হয়ে গেল না? ইবলিসও তো লঙ্ঘন করেছে, তাহলে উভয়ের মাঝে কি পার্থক্য? পার্থক্যটা হচ্ছে আদম আলাইহিস সালাম ভুল করে তওবা করে ফিরে এসেছেন, অহংকার করেন নাই, করেছেন? পক্ষান্তরে ইবলিস ভুল করেও তার উপর অটল থেকেছে। সে বলেছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি যে আমাকে বলছেন আদমকে সিজদা করতে, আপনি ভুল, আমি সঠিক। নাউযুবিল্লাহ। এই যে ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো, অহংকার প্রদর্শন করলো, এই একটা কারণেই আল্লাহ পাক কি করেছেন?
তাকে চিরস্থায়ী জাহান্নাম। এটা কি বুঝতে পারছেন? অতএব অহংকার থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না। ইবলিসের ইবাদত ছিল, টিকতে পারে নাই। ওর কিন্তু ইলম ছিল, টিকতে পারে নাই। আল্লাহ বোঝার তৌফিক দেন। আর অহংকার মানে এই নয় যে আপনি ভালো জামা পরেছেন, ভালো একটা সুন্দর বাড়ি করেছেন, আপনার জুতাটা সুন্দর, আপনার মানে কিছু জমি জমা আছে, হ্যাঁ, আপনার চলাফেরা আপনি শৌখিনতা পছন্দ করেন, এটার নাম অহংকার নয়। অহংকার কি? অহংকার হচ্ছে সত্য, যেটা আল্লাহর পক্ষ থেকে সত্য বিধানটাকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য এই বলা। আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে এখানে ছেড়ে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম খালি মাথা নাড়ছেন, না, আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছে। তখন হাজার আলাইহিস সালাম বলছেন, তাহলে আল্লাহ আমাদেরকে কখনো অপদস্থ করবেন না ইনশাআল্লাহ। এই সেই নারী যার কাছে খাবার নেই, পানি নাই, সামান্য কয়েকটা খেজুর, ছোট্ট একটা বাচ্চা, পানির যন্ত্রণায় বাচ্চা কাতরাচ্ছে, তিনি দৌড়াচ্ছেন সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, যদি একটু পানি পান। আল্লাহর কাছে এই দৌড়ানোটা এত ভালো লেগেছে, আল্লাহ বা কিয়ামত পর্যন্ত এটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি হজ করতে যাবেন, এই কাজটা না করলে আপনার হজ হবে? এটা কার স্মৃতি? এটা সেই হাজরা আলাইহিস সালামের স্মৃতি। এই যে তাওয়াক্কুলকারিণী নারী, আল্লাহর প্রতি ভরসাকারিণী, সবরকারিণী নারী, তার গর্ভ থেকে এমন সন্তান এসেছে যেই সন্তানকে বাবা বলছে, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। আর ওই বাচ্চা বলছে, যার বয়স মেবি 10 বা 12 বা 15 হাইয়েস্ট, যে বয়সের আমাদের প্রজন্মের বাচ্চা কাচ্চারা কিশোর অপরাধ করে আর টিকটক চালায় আর স্মোক করে আর ড্রাগস নেয় আর মেয়ের পিছনে টানকি মারে, এই বয়সের বাচ্চা। ইসমাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, হে আমার বাবা, আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। কি আদেশ করা হয়েছে? জবাই করতে। আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ বাবা আপনি আমাকে সবরকারী পাবেন। এই জেনারেশনের একটা ছেলেকে দেখাতে পারবেন যে এরকম করে কথা বলতে পারবে? একটা ছেলে। এরা তো জানেই না জীবনের উদ্দেশ্য কি, জীবনটা কি সেটাই জানে। হোয়াট ইজ লাইফ, দ্য ডেফিনেশন অফ লাইফ, দ্য ডেফিনেশন অফ সাকসেস জানে না। ওই ছোটোবেলায় একটা বইয়ের বোঝা কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে, ব্যাগের মধ্যে 10টা বই, এটা নিয়ে গিয়েছে প্রথমে প্লে, তারপর নার্সারি, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 পড়েছে। পরীক্ষা A+ পেতে হবে, গোল্ডেন পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করেছে। তারপরে আপনার HSC করেছে, অনার্স মাস্টার্স করেছে, মাশাআল্লাহ। এখনও জানে না ওযুর ফরজ কয়টা, এখনও জানে না যে কোরআন কি জিনিস, কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন, হাদিস, প্রফেটিক লাইফস্টাইল কি, হাদিস কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আবার কি জিনিস, তার স্ত্রীদের নাম, কত সালে বদরের যুদ্ধ, কত সালে উহুদ, কীভাবে তিনি দিন প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরামের জীবনী, ইসলামী খেলাফত, ইসলামের ইতিহাস, টোটালি ইন ইগনোরেন্স, পুরো অজ্ঞতার মধ্যে আছে এগুলো। এরপরেও তাদের পিতামাতার অ্যাটিটিউড দেখলে মনে হয় যে এগুলো সোনার ছেলে, সব ছেলে। এবং মেয়েদের দিকে তাকান, ওই বয়সেরই সারাদিন মেকআপ বক্স, নতুন কি জামা আসছে, নতুন কোন ফ্যাশন আসছে, কোন ড্রেসটা পরে মার্কেটে গেলে মানুষ আমাকে দেখবে বেশি, তারপরে ছেলের পোশাক নতুন নতুন কোনগুলো আসছে যেগুলো এখন মেয়ের পোশাক হিসেবে ব্যবহার করা যায়, ফেসবুকিং, চ্যাটিং, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, ছবি, নিজের ছবি নিজেই তুলছে, নিজেই হাসছে, একা একাই হাসে, একাই ছবি তোলে, একাই আপলোড করে। কি মনে হচ্ছে আপনাদের কাছে? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন যে আখিরুজ জামান, কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না এমন কিছু নারী সমাজে বের হচ্ছে, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যে নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে। যে আপনার স্ত্রীর কথাই বলছে, তার কথাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিসাউন কাসিয়াতুন আরিয়া, আপনার বোনের কথাই বলছে।
আপনার মেয়ের কথাই বলছি, কাপড় পরেও নগ্ন থাকবে, ব্যাখ্যা আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনিই ভালো যান। মহিলাতুন মামেলাত, নিজেও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। আল্লাহ রসুল বলছেন এরা জান্নাতের গন্ধ কখনো পাবে না, যদিও বা জান্নাতের গন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। জীবনের উদ্দেশ্য জানে না তারা। এই নারীদেরকে পাওয়ার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে আছেন, তখন আপনি নিজের পায়ে কোরাল মারছেন না, বরং কোরালেই পা মারছেন। এদেরকে পাওয়ার জন্য আপনি যখন ব্যস্ত হয়ে আছেন, তখন আপনি কোরালে পা মারছেন, নিজের পায়ে কোরাল মারছেন। যখন তারা আপনার ঘরে আসবে, কশ্চিনকালেও তারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারবে না, এবং তাদের চাহিদা পূরণ করতে আপনার সারা জীবনটা শেষ হয়ে যাবে। আপনার চাহিদা পূরণ করতে এবং সন্তুষ্ট করতে আপনি হিমশিম খেয়ে যাবেন। দিন একদিকে চলে যাবে, দুনিয়া আরেক দিকে চলে যাবে। হাজার চেষ্টা করলেও দেখবেন আপনি দিন নিয়ে চলতে পারছেন না। টোটালি ফিতনাময় পরিবেশ। ইনশাআল্লাহ আমি 14 ফেব্রুয়ারির আগে আরেকটা কনস্ট্রাকটিভ লেকচার দিব ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকেন। কিন্তু আজকে এই টপিকটা আমি এখানে বলতে চাচ্ছি না, কারণ আমার মূল টপিকটা থেকে আমি সরে যাবো। যতটুকু বলার বলছি, কিন্তু পুরো ডিটেলস আমি বিষয় আসলে বলতে পারবো না, সময় পাবো না। এতটুকু শোনেন, যে বয়সে ইসমাইল আলাইহিস সালাম এই কথাটা বলেছেন, এই বয়সের জেনারেশন আমাদের দেশে কি করছে দেখে নেন, বিশ্বে কি করছে দেখে নেন। হ্যাঁ, এতটুকু বলে আপনি এই বয়সে যাই করছেন, ইসরায়েলের ইহুদির সন্তানরা ওই বয়সে তাই করছে না। জি, তারা আপনার আমার মতো কাজ করছে না। ওরা জানে ওদের উদ্দেশ্য কি। ওরা আমাদেরকে আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে, ওরা জানে ওদের উদ্দেশ্য কি। ওরা চায় বিশ্ব শাসন করতে, এবং তারা সেটা করে দেখাচ্ছে। আর আমরা তো জানি না যে আমরা একটা সিংহের জাতি, বীরের জাতি। সারা বিশ্ব আমরা দাপিয়ে বেরিয়েছি এক সময়, শতাব্দীর পর শতাব্দী। এটা আমাদের যুব সমাজ জানেই না। মনে করিয়ে দেওয়া লাগে খালেদ বিন ওয়ালিদ একজন বীর ছিলেন, উমর ইবনে খাত্তাব একজন বীর ছিলেন। এগুলো তাদেরকে বোঝানো লাগে, বলে দেওয়া লাগে। আপনি রাস্তায় হাঁটেন এবং এই নর্মাল সোসাইটির ছেলেদেরকে মাইক নিয়ে নিয়ে জিজ্ঞাসা করেন উমর রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে ইসলাম কবুল করেছে তুমি জানো? বলবে যে উমর রাদিয়াল্লাহু আনহু কে। দেখবেন যে দেশের কথা জিজ্ঞাসা করেন, স্বাধীনতা দিবস কবে, ভাষা দিবস কবে, জিজ্ঞাসা করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে, হিউজ অ্যামাউন্ট অফ পিপল আছে বাংলাদেশে, বলতে পারবে না কোন দেশে, সিরিয়াসলি বলতে পারবে না। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের প্রচুর সন্তান আছে, আর এটা আমার চেয়ে ভালো আপনি জানেন না, আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের অনেক বাচ্চা আছে, দেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে যারা পরিমাণ খবর রাখে না। কই, তাদের বিরুদ্ধে তো কখনো মিডিয়া তেরে আসে না, আসে? মাদ্রাসায় তেরে আসবে। মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসা করবে জাতীয় সঙ্গীতের 10 লাইন বলতে পারো? এই জাতীয় সঙ্গীতের 10 লাইন অনেক ইংলিশ মিডিয়ামের বাচ্চাও পারে না। কই, ওটা রিপোর্ট তো করেন নাই। তো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড আছে। আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের প্রজন্ম না দেশ, না ইতিহাস, না সংস্কৃতি, না ইসলাম, কোনো কিছু খবর রাখে এই প্রজন্ম। এদেরকে দিয়ে আল্লাহ না করুক যদি আগামীতে কখনো আবার দেখেন যে কোনো রাষ্ট্রীয় কোনো কাজে এদেরকে এগিয়ে আসতে হবে, আপনি সত্যি মনে করেন এই জেনারেশন এগিয়ে আসবে? কখনো আসবেন? এরা কি 1971 সালে আমাদের বাপদাদাদের মতো সাহসী, তাদের মতো ফিজিক্যালি স্ট্রং, মেন্টালি স্ট্রং, জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন? কখনো না। হানাদার বাহিনীর আক্রমণে যেভাবে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন আমাদের বাপদাদারা, এখনকার জেনারেশন এটা করতে পারবে মনে করছেন? তো গাঁজা খেতে খেতেই শেষ, ইয়াবা, পেন্সিডিল এগুলো খেতেই শেষ। একটা টিকটক ভিডিওর জন্য প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। মানে কি করছে মাথায় ঢোকে না, কি করছে, মানে কি পায় এগুলোতে আল্লাহ ভালো জানেন। একটা ভিডিও করার জন্য কি করছে, মানে আমি দেখলাম মোটর সাইকেলে রেস করছে, ভিডিওটা থেকে গেছে, কিন্তু ওই রেসের মধ্যে সে স্পট ডেটে মারাও গেছে। এমন এমন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে যাচ্ছে যেখান থেকে পড়ে মারা যাচ্ছে। মানে একটা আয়াত মনে পড়ে, এই আয়াতটাই মনে পড়ে
এই বিষয়গুলো দেখলে। আর এই সময়গুলো কিন্তু খুব দ্রুত এসেছে, বিগত 10-20 বছরে কিন্তু এমন ছিল না। খেয়াল করে দেখেছেন, বিগত 20 বছরে কিন্তু এমন ছিল না, এই প্রজন্মগুলো ছিল না। এবং সময় খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আল্লাহ ভালো জানেন আমাদের বাচ্চাদের না জানে কী হবে, আল্লাহু আ'লাম তাদের যে কী হবে আল্লাহ ভালো জানেন। আমার তো মনে হয় ওদের ব্রেইন পর্যন্ত কন্ট্রোল করা হবে। এমনভাবে ব্রেইন ওয়াশ করে দিয়েছে যে দেখবেন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বোঝে না। একটা জিনিস প্রাইভেট, ওটাকে পাবলিক করে ফেলবে, নিজেই করে দিবে, মানুষ করবে না। নিজে কি করছে না করছে প্রত্যেকটা মুহূর্ত তাকে মানুষকে জানাতে হবে। এই যে আমি এখন বাথরুমে গেলাম, এই যে আমি এখন বের হলাম, আমি এখন এত করছে, আমি এখন এটা করছে। একটা অসুস্থ জেনারেশন, একটা মানসিক বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী একটা জেনারেশন তৈরি হয়েছে, আমাদের অগোচরেই হয়েছে। আর আমরা এদেরকে লাই দিয়েছি, ছোট আছে এরা, নাক চিপলে দুধ বের হয়, ছোট আছে বলে বলে। আচ্ছা ইসমাইলের দিকে তাকান, তিনি তার বাবাকে বলছেন ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা আপনি তাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আর এই সন্তান জন্ম দিয়েছেন ওই হাজারা আলাইহিস সালাম। না আছে পরিবারে ইব্রাহিমের মতো কর্তা, না আছে পরিবারে হাজারা আলাইহিস সালামের মতো মা, আর না আছে ইসমাইলের মতো সন্তান। এই জেনারেশনকে দিয়ে আপনি কিভাবে চলবেন? জাতির সামনে খারাপ সময় অপেক্ষা করছে। একটাই উপায় আছে, অনলি একটা রাস্তা খোলা আছে। কিছু মানুষ মিশন নিয়ে নিয়েছে যে এই জেনারেশনগুলোকে ধ্বংস করে ফেলার। একটাই অপশন আছে, এদেরকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ এদেরকে বাঁচানোর কোনো বুদ্ধি নাই। ছোট ছোট বাচ্চা দেখবেন 14-15 বছরের বাচ্চা ধর্ষণ করছে, কেস খাচ্ছে, চাইল্ড অ্যাবিউজ করছে। এক ধর্ষকের ব্যাপারে সেদিন দেখলাম এমন পলিসি অবলম্বন করেছে যে রেপের পর রেপ করে যাবে, কিন্তু যাকে রেপ করা হবে সে প্রেগনেন্ট হবে না, সে এমন ব্যবস্থা গ্রহণ করেছে। কি পরিমাণ মানুষের অধঃপতন চিন্তা করে দেখেন। ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন কিশোর অপরাধ করছে, কিশোর গ্যাং তৈরি করেছে। ছোট ছোট বাচ্চা বিভিন্ন মুভিজ দেখছে, অপসংস্কৃতিগুলো দেখে দেখে শিখছে। এগুলো তো এমনি এমনি আসেনি, কারো না কারো দেখে তো শিখেছে। হয় বই পড়ে শিখেছে, না হলে কোনো কিছু দেখে শিখেছে। আর বই তো এরা পড়ছে না, নিশ্চয়ই কিছু দেখে শিখেছে, বিভিন্ন প্রোগ্রাম দেখে এগুলো শিখেছে। ছোট ছোট কিশোর গ্যাং, এক গ্যাংয়ের লিডার আছে, আর গ্যাংয়ের লিডার আছে। প্রশাসন হিমশিম খাচ্ছে এগুলো ডিল করতে। আমি মাঝে মাঝে চিন্তা করি কিভাবে যে প্রশাসন এগুলো ডিল করে, এত ঠান্ডা মাথায় কিভাবে ডিল করা সম্ভব, এত অপরাধ কিভাবে দমন করা সম্ভব। যতক্ষণ মানুষ ভালো না হবে কোশ্চিনকালেও কখনো সমাজ ভালো হয় না। আর মানুষ যতক্ষণ বদলাচ্ছে না, আপনি উপরের লেভেলের কখনো পরিবর্তন আশা করতে পারেন। আমাদেরকে নিয়েই সব কিছু, মানুষই সব, আমাদেরকে নিয়েই সব কিছু। আমরা ভালো না হলে কোশ্চিনকালে উপরের লেভেলে মানুষ ভালো হবে না। তারা আকাশ থেকে টপকায়নি, আমাদের মধ্য থেকে উঠেছে। এই জেনারেশনকে তাকান, খুবই হৃদয় বিদারকভাবে কথাগুলো বলছে। এর ছেলেদের অবস্থা এমন। আরও কিছু গেমস আছে, অনলাইন গেমস দেখবেন, বিভিন্ন গেমস, মুভিজ, কালচার্স, এগুলোতে এত এডিক্টেড, মানে 5 বার মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, কানেই যায় না। নামাজ কি জিনিস, মানে কখনো কখনো দেখা যায় এই টাকা নেয়ার জন্যে, গেমসের টাকা নেওয়ার জন্যে, বা যে ছোটোখাটো নেশাগুলো করে এগুলো টাকা নেওয়ার জন্যে চুরি করতে, ডাকাতি করতে, কাউকে হত্যা করতে, পিতামাতার অবাধ্য হতে, এমনকি পিতামাতাকে খুন করতে পর্যন্ত দ্বিধা করছে না। কত ঘটনা আছে, এগুলো এক্সাম্পল দেওয়ার দরকার নেই আমার, আপনারা জানেন, পেপার পত্রিকা খুললেই দেখা যায় এগুলো। আমরাও যেন জেনেও না যাওয়ার ভান করছি, দেখেও না দেখার ভান করছি। আমাদের বাচ্চারা এমনি নষ্ট হয়ে যাচ্ছে। আর এই জেনারেশনে মেয়েদের দিকে তাকানো, যে বললাম, একটা মৌলিক প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য? তুমি যে পৃথিবীতে আসছো, তুমি যে নাচো, তুমি যে বিউটি কন্টেস্টে যাও, তুমি যে অশ্লীল পোশাক পরে হাঁটো, তুমি যে এমন পোশাক পরো যে পোশাক পরে তোমার গায়ের সব কিছু দেখা যায়, তুমি যে এভাবেই নগ্ন হয়ে রাস্তাঘাটে শপিং মলে ঘুরছো, তুমি যে একটা পরিবারের স্ত্রী, তোমার যে পরিবারের উপর কিছু দায়িত্ব আছে, এই সম্পর্কে তোমার কোনো ভ্রুক্ষেপ নাই, স্বামী থাকা সত্ত্বেও যে তুমি পরকীয়া করছো, তোমার সন্তানকে যে প্রতিপালন করছো না, এমনকি সন্তান নিতেও তার আগ্রহী না, মানে এত প্রবলেমস। তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য আল্লাহ পাক পৃথিবীতে? আর তোমরা যদি এই জমিন না থাকতা, এই দুনিয়ার কোনো পরিবর্তন হতো কিনা? এই প্রজাতিগুলো, এই প্রাণীগুলো, এই গবাদি পশুগুলো যদি পৃথিবীতে না থাকতো, তাহলে কি পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত?
পৃথিবীকে ধ্বংস হয়ে যেত? আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেন, এই উত্তরটুকু জিজ্ঞাসা করেন। নিজেও নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার ছোটো ভাইকে জিজ্ঞাসা করেন, এই ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন, এবং মেয়েদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কেন বলো তো? এই পৃথিবীতে তুমি আছো কি জন্যে? মানে আমরা যে পৃথিবীতে আছি, আমরা সবাই, আমরা না থাকলে পৃথিবীর কি ক্ষতি হবে সেটা আমাকে বলেন। একসময় কি আমরা ছিলাম? তখন পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে? একসময় যে আমরা থাকবো না, তখন কি পৃথিবী থেমে থাকবে? মাঝখানের এই সময়টা আমরা কি জন্য আসছি পৃথিবীতে? এই মৌলিক একটা প্রশ্নের উত্তর, এর উত্তর খুঁজে পায় সে আল্লাহর কাছে চলে আসবে। এর উত্তরটা কি জানেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আবেগ বাঁকা কণ্ঠে বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এটা আপনার পৃথিবীতে থাকার উদ্দেশ্য। আল্লাহ পাক এমনি এমনি খাওয়াচ্ছেন, এমনি এমনি পড়াচ্ছেন, শ্বাস নিচ্ছি আমরা, এমনি এমনি আল্লাহ পাক পরিবার দিয়েছেন, স্ত্রী সন্তান সব দিয়েছেন, ব্যবসা বাণিজ্য দিয়েছেন, এমনি সব কিছু আল্লাহ পাক এমনি আমাদেরকে ছেড়ে দিবেন? সূরা কিয়ামত শেষের দিকে আছে, মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? সূরা আনকাবুতের দিকেও আছে, প্রথমের দিকে, তোমরা কি ভেবেছো এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? সূরা বাকারা আল ইমরানের দিকেও আছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি জান্নাতে চলে যাবে? নিছক খেলার ছড় আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠান নাই, সৃষ্টি করেন নাই। এর উত্তরটা এটাই, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। এর আগে পৃথিবীতে এমন সময় চলে গেছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক নাম শিখিয়েছেন, আল্লাহ পাক তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, এরপর জান্নাতে রেখেছেন এবং ফেরেশতাদেরকে দিয়ে সেজদা পর্যন্ত করিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক সেজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ। এই জেনারেশন এবং আমরা যারা চলছি, যারা নামাজ পড়ি না, যারা রোজা রাখি না, যাকাত দেই না, আল্লাহর হুকুম আহকাম মানি না, মিথ্যা বলি, সুদ খাই, জেনা করি, মদ খাই, চুরি করি, দুর্নীতি করি, প্রতারণা করি, ঠকবাজি করি, আমাদেরকে আল্লাহ পাক সেজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। সাউন্ডস ক্রেজি না? এটা আসলে উদ্ভট মনে হচ্ছে না কথাটা? কোন মানুষরা এটার যোগ্য? এই মানুষটা কি এটার যোগ্য? আল্লাহ পাক জান্নাতে রেখে পরীক্ষা করেছেন, এরপর দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন দুই দলকে পার্থক্য করে দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন যে কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা পৃথিবীতে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আল্লাহর কিতাব আসবে, নবী রাসূল আসবেন, হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, যে জান্নাত থেকে এসেছেন ওই জান্নাতে ফিরে যাবেন ইনশাআল্লাহ। এটা এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণী ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা কুফরি করবে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী। কি জিনিস এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, তার গর্জন, যখন সে গর্জন করবে, গর্জন করতে থাকবে, এই চিৎকারে, ওর চিৎকারেই মানুষ বেহুশ হয়ে যাবে। আসলে চিৎকার করবে, হাল মিন মাজিদ, সে বলতে থাকবে আরো কি আছে, হাল মিন মাজিদ, আরো কি আছে, চিৎকার করতে থাকবে। নবীজি দেখে আসছেন, রক্তের নদীতে ফেলে মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কে তারা? সুৎখোর। নবী দেখে আসছেন, পেটের ভিতরে আগুনের গলা গিলছে। কে? এতিমের মাল ভক্ষণকারী। দেখছেন সামনে আছে ভালো গোশত, আর আরেকদিকে আছে নোংরা পচা গোশত খাচ্ছে। কে? জিনাকারী, ব্যভিচারী। কত শাস্তি দেখে আসছেন। একজন ফেরেশতাকে দেখে এসেছেন, তার নাম মালিক, জাহান্নাম সৃষ্টির পর থেকে কখনো হাসেন নাই। জাহান্নামের শাস্তি দেখেই তার হাসি বন্ধ হয়ে গেছে। আরও দেখে এসেছেন, ওই যে আমি দেখে এসেছি জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী জাতি। কারণ অভিশাপ দেয় বেশি বেশি, স্বামীর অকৃতজ্ঞ হবে এবং লানত করে, মুখে চাপটে ঘাত করে, কেউ মারা গেলে বিলাপ করে, এগুলোর কারণে। আসেন, আল্লাহ পাক যতটুকু সময় আমাদেরকে পৃথিবীতে রেখেছেন, এই টাইমটা আনলিমিটেড না। এটা আল্লাহ পাক বোঝাচ্ছেন ওয়াল আসরি বলে, সময়ের কসম।
সময়ের কসম বলে আল্লাহ পাক বোঝাচ্ছেন যে আপনার আমার সময় আনলিমিটেড নয়, লিমিটেড। এই জন্য আপনি জানেন না আপনার লিমিটেশন অফ হায়াত কতটুকু। আমি একটা কথা বলছি রিসেন্টলি, আবারও বলছি এখানে, যে আপনি যদি চিন্তা করেন যে আপনি 60, 70, 80 বছর বাঁচবেন, এর মধ্যে 30, 40 বছর চলে গেছে, আপনি এই বয়সটার পাপগুলোকে হিসাব করতে থাকেন কতগুলো পাপ আপনি করেছেন। হিসাব করে আমলনামা তৈরি করেন, তারপর দেখেন পাপগুলো দুই প্রকার, হয় মানুষের সাথে জড়িত আছে অথবা আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িতগুলো শুধু ইস্তেগফার তওবার মধ্য দিয়ে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মানুষের সাথে জড়িত যেগুলো, সেগুলো তাদের কাছে কাছে গিয়ে হক পরিশোধ করার মধ্য দিয়ে ক্ষমা নিতে হবে ইনশাআল্লাহ। সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমি তোমার হক নষ্ট করেছিলাম, আমি তোমার টাকা মেরে খেয়েছি, আমি তোমাকে গালি দিয়েছি, তোমার গীবত করেছি, তোমাকে তহমত দিয়েছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও, তারপরে ক্ষমা হবে। এর পরের জীবনটাকে আপনাকে কাটাতে হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। পারা যাবে ইনশাআল্লাহ? রাত থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলা যাবে ইনশাআল্লাহ। একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যিনি আপনার জন্য সুপারিশ করবেন এবং কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা, একমাত্র ব্যক্তি, আপনার রোল মডেল, আপনার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো তরিকা নাই, আল্লাহর কিতাব ছাড়া কোনো হেদায়েতের উৎস নাই। সিম্পল, আপনাকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এর বাইরে যাবেন, এক চুল যাবেন, এক চুলের ফলাফল ভোগ করতে হবে। এর বাইরে 1 বিঘত যাবেন, 1 বিঘতের ফলাফল ভোগ করতে হবে। এর বাইরে যোজন যোজন দূর যাবেন, ওই ফলাফল ভোগ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক সময়ের কসম করে আপনাকে আমাকে সতর্ক করছেন, তবে এটাও বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে। আমি বলেছি অলরেডি মানুষের ক্ষতিগুলো কী কী। ইহকালীন জীবনে মানুষ ক্ষতির মধ্যে আছে, পরকালের জীবনেও মানুষের জন্য ক্ষতি অপেক্ষা করছে। আল্লাহ পাক মানুষের ক্ষতি সম্পর্কে একটা আয়াতই যথেষ্ট, যেটা তিনি বলেছেন সূরা আরাফ 179 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বিশেষ করছি, অল্প সময় বসেন। আল্লাহ পাক বলছেন, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। কথাটা কি কানে ঢুকলো আপনাদের? মানুষ এবং জিনকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন, মানে আমি আপনি জাহান্নামে যাচ্ছি, নাউযুবিল্লাহ। মানুষের জিনই যাবে, গরু ছাগল গবাদি পশু যাবে না, আমরাই যাব, আমাদের জন্যই জাহান্নাম অথবা আমাদের জন্যই জান্নাত। কারা তারা? কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয়ে ছিল উপলব্ধি করতো না, হৃদয়ে ছিল উপলব্ধি করতো না, কারণ এটা জাহান্নামে যাওয়ার। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শোনে নাই। উলাইকা কাল আনআম, এই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বলছেন এরা গবাদি পশু, দে আর জাস্ট লাইক ক্যাটলস। বাল হুম আদাল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল সম্প্রদায়। আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক যেন আমাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন, আমিন। গবাদি পশু না হতে হলে কি হতে হবে? মানুষ হতে হবে। মানুষ সেই যে ব্যক্তি আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা সেই যার জন্য এই পৃথিবী, আর আল্লাহর বিধান যারা মেনে চলছে তাদের জন্যই এই পৃথিবী। আল্লাহ পাক তো বোঝার তৌফিক দান করুন, আমিন। 4টা কাজের কথা আল্লাহ পাক বলেছেন, শেষ করছি এখানে। 4টা কাজ, অনলি 4টা, যে 4টা কাজ যদি মানুষ করতে পারে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এখানে আমভাবে মানুষের জন্য 4টা কাজের কথা বলা হয়েছে, আবার মহিলাদের জন্য আলাদা করে 4টা কাজের কথা বলা হয়েছে। এখানে কি মহিলারা আছে? আচ্ছা, মহিলাদেরটা আগে বলে শেষ করি। তাদেরকে 4টা কাজ করতে বলা হয়েছে। এই 4টা কাজ তারা যদি করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। আর বলে রাখি, জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হবে নারী জাতি, তার মানে এই 4টা কাজ বেশিরভাগ মেয়ে করতে পারবে না। সিম্পল। 1 নাম্বার, 5 ওয়াক্ত সালাত। ওয়াক্ত হয়ে গেলেই তারা সালাত পড়বে। সালাত তো এখন অনেক মাদ্রাসার মেয়েও পড়ে না, জানেন।